সিদ্ধান্ত নেওয়ার যে ভয়, আসল চাবিকাঠি সেটা আমার কাছে আছে, আমি আপনাকে দিতে চাই। নেবেন তো আপনি? নমস্কার, আমি বিধান দেবনাথ। পথের দিশারি পরিবারে আপনাকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। একটু চোখ বুঝে ভাবুন তো, আপনি একটা গভীর জঙ্গলে দিয়ে হাঁটছেন, চারিপাশে পুরো নিস্তব্ধতা, একটা পাতা পড়লে তার শব্দ আপনি শুনতে পাচ্ছেন। সেই নিস্তব্ধ জঙ্গলের মধ্যে যখন আপনি হাঁটছেন, মনের মধ্যে একটা টেনশন, কখন কি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আপনার সামনে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, এমন একটা মোড়ে এসে আপনি পৌঁছেন। আপনি জানেন না কোন রাস্তাটা আপনাকে সঠিক রাস্তায় নিয়ে পৌঁছবে, আর কোন রাস্তাটা জঙ্গল থেকে আরো গভীর জঙ্গলে পৌঁছে যাবে। আপনি কিছুই জানেন না। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার যে অনুভূতিটা হবে, ভাবতে পারছেন? একটু কল্পনা করুন, আপনার এই মনের ভিতর যে অনুভূতি, তা কি হতে পারে? বুকের ভেতরটা একটু ধস করে উঠবে না? আপনার এই শিরা রক্তগুলো স্থির হয়ে যাবে না? ঠান্ডা স্রোত একটা বয়ে যাবে শিরার মধ্যে দিয়ে। আমাদের বাস্তব জীবনটা ঠিক কঠিন এইরকম। আমরা প্রায় এমন কিছু মোড়ে এসে দাঁড়াই যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। যেমন নতুন কোনো ব্যবসা, মানে এই মাঝ বয়সে এসে নতুন কোনো ব্যবসা শুরু করার সময়, অথবা যে কেরিয়ারটা কাজ করছিলাম সেটাকে পরিবর্তন করে নতুন একটা জগতে নিজের কেরিয়ার নিয়ে যাওয়া, অথবা পারিবারিক একটা সমস্যা, সেটার সিদ্ধান্ত নেওয়া। আর ঠিক তখনই আমাদের মনের মধ্যে একটা ভয় চলে আসে। সেই ভয়টা এমনভাবে হাজির হয়। আজ আমরা সেই ভয়টা নিয়েই কথা বলব। কেন আমরা সিদ্ধান্ত নিতে এত ভয় পাই? আমরা আজ নিজের মনকে শান্ত করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তা আজ আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বোঝাবো। একটু সময় নিন, একটু সময় ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো। আমাদেরকে বুঝতে হবে, আমরা আসলে সিদ্ধান্ত নিতে ভয় পাই না, আমরা ভয় পাই সিদ্ধান্তের ফলাফলকে। আমাদের মনে হয় যদি সিদ্ধান্ত এই কাজটা করি, তাহলে যদি ব্যর্থ হই, লোকে কি বলবে, আর পরিবারের লোকেরা কি ভাববে আমাকে নিয়ে। অর্থাৎ এত বেশি চিন্তা করে যে শেষ পর্যন্ত কোনো কাজই শুরু করা হয় না। এখানে আমি আপনাদের একটা অভিজ্ঞতা কথা বলি। জান, আজ থেকে 5-10 বছর পর পিছনে ফিরে তাকাবে, তখন দেখতে পারবে যে তোমার কোন জিনিসটার প্রতি বেশি আফসোস হচ্ছে, সিদ্ধান্তটা ভুল করার জন্য নাকি ভয়ের চোটে সিদ্ধান্ত না নেওয়ার জন্য। বিশ্বাস করুন, ভুল সিদ্ধান্তর আফসোস কয়েক মাস থাকে, আর সুযোগ হাতছাড়া হয়ে গেলে সারা জীবন তাড়া করে বেড়ায়। ভয় কাটানোর 3টি প্র্যাকটিক্যাল সূত্র আছে আমার কাছে। উপায় নাম্বার 1। তাহলে উপায় কি? এই ভয়টাকে আমরা মন থেকে তাড়াবো কি করে? তার 3টি সহজ নিয়ম আছে, সেটা একবার আলোচনা করে নিই। নাম্বার 1, খাতা কলমের ম্যাজিক। রাইট ইট ড্র।
যখন কোনো সিদ্ধান্ত নিয়ে মনের মধ্যে ঝড় উঠবে, মাথা গরম না করে একটা খাতা আর কলম নিয়ে বসুন। খাতার মাঝখানে একটা দাগ কাটুন, একপাশে লিখুন সিদ্ধান্তটা নিলে আপনার কি কি লাভ হতে পারে, আরেক পাশে লিখুন কি কি ক্ষতি হতে পারে। যখন আপনি মনের ভেতরে চিন্তাগুলো কাগজের ওপর চোখের সামনে দেখতে পাবেন, তখন দেখতে পাবেন ভয়টা ম্যাজিকের মতো কমে গেছে। তখন কোনো কাল্পনিক ভয় থাকে না, ওটা হয়ে যায় একটা হিসাব। নাম্বার 2, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া। নিজেকে ঠান্ডা মাথায় প্রশ্ন করুন, যদি আজ সিদ্ধান্তটা একদম ভুল প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ খারাপ আমার জীবনে কি হতে পারে? হয়তো কিছু টাকা লোকসান হবে, নয়তো বা নতুন করে কিছু শুরু করতে হবে। যখন আপনি জেনেই যাবেন যে সবচেয়ে খারাপ কি হতে পারে এবং সেটার জন্য মানসিকভাবে আপনি একটা প্ল্যান তৈরি করতে পারেন, আর আপনার মনের ভেতরটা আর আপনাকে আটকে রাখতে পারবে না। নাম্বার 3, পারফেক্ট সময়ে মোহ ত্যাগ করা। আমরা অনেকেই ভাবি আরেকটু সময় থাক, আরেকটু সময় যাক, চারপাশের পরিস্থিতি একবারে স্থির হয়ে যাক, 100% আমার পক্ষে আসুক, তখন সিদ্ধান্ত নেব। কিন্তু বাস্তবে সত্যি হলো যে কোনোদিনও 100% বলে কিছু হয় না, আর কোনোদিনও এই 100% আসে না। যদি আপনার কাছে 60% তথ্য থাকে এবং আপনার ভেতরে মনে কাটিং ফিল সায় দেয়, তবে প্রথম পদক্ষেপটা নিয়ে নিন। বাকি রাস্তাটা আপনি যখন হাঁটতে শুরু করবেন, তখন আপনি পরিস্থিতি ঠিক পৌঁছে যাবে। তৃতীয় ধাপ হচ্ছে, ভুল বলে কিছু হয় না, সবটাই অভিজ্ঞতা। একটা আসল কথা সবসময় মনে রাখবেন, আমাদের নেওয়া কোনো সিদ্ধান্ত আসলে ভুল নয়। যদি সিদ্ধান্ত সঠিক হয়, তাহলে আপনি সমাজে পথ দেখাবেন, আপনি জিতেছেন। আর যদি আপনার সিদ্ধান্ত ব্যর্থ হয়, তবে আপনার একটা মস্ত বড় শিক্ষা পাবে, যা কোনো বই পড়ে শেখা যায় না। আজ আপনি সফল যেসব মানুষদের দেখেন, তারা কিন্তু জন্ম থেকেই সঠিক সিদ্ধান্ত নেননি। তারা প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, আছাড় খেয়েছেন, কিন্তু প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আছাড় খেয়েছেন, কিন্তু সেই ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়িয়েছেন। তাই ভুল করার ভয়টা মন থেকে পুরো ছেড়ে ফেলুন। নদীর জল এক জায়গায় থেমে থাকে না, আর যদি থেমে থাকে তাতে শ্যাওলা ধরে যায়, জলটা নষ্ট হয়ে যায়। নদী তখনই সুন্দর যখন সে বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলে। আপনার জীবনটাও ঠিক তাই, ভয়ের খাঁচা বন্দি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সিদ্ধান্ত নিন, ভুল হোক বা ঠিক, সামনে এগিয়ে যেতেই হবে আপনাকে। আর আপনাদের কাছে আর একটা বড় অনুরোধ, আপনি এই মুহূর্তে জীবনে কোন মোড়ে দাঁড়িয়ে আছেন রাখি। আপনি এই মুহূর্তে জীবনে কোন মোড়ে দাঁড়িয়ে আছেন, এমন কোনো সিদ্ধান্ত কি আছে যা আপনি নিতে ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছেন? নিচে কমেন্টস করে জানান, আমি আপনাকে সেই কমেন্টস পড়ে আমার সাধ্যমতো আপনাকে পথ দেখানোর চেষ্টা করব। এই পথের দিশারি পরিবারকে আরও বড় করতে এবং
আর এই প্রচেষ্টা যদি আপনার মনের কোনো এবং আর এই প্রচেষ্টা যদি আপনার মনের কোনো একটু ছোঁয়া দিয়ে থাকে, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার। আপনি কি আমাদের নতুন ভিডিওগুলো মিস করতে চান না? তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।